বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুন মাসের 27 তারিখ শুক্রবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 19 ডিগ্রি সেলসিয়াস। তবে এটি দিন বাড়ার সাথে সাথে তাপমাত্রাও আরও বেড়ে যাবে। তো যা হোক, এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে গতকাল ইত্তেফাক পত্রিকাতে একটি খবর প্রকাশ হয়েছে। খবরটা ছিল হচ্ছে এরকম: পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় একটি ফায়ার সার্ভিস অফিস আছে। সেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নাম ফলকে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেটি অকার্যকর। মানে ওই নাম্বার হয়তো আগে ছিল, কিন্তু পরবর্তীতে সেই মোবাইল নাম্বারটি তাদের সাথে যোগাযোগ করার জন্য পরিবর্তন করা হয়েছে। কিন্তু এই কর্তৃপক্ষ যেটি করেছে, সেই মান্ধাত্তা আমলের যে নাম্বারটি রাখা আছে, যেটি অকার্যকর, যেটি এখন আর ব্যবহৃত হচ্ছে না, ওটিই তারা রেখে দিয়েছে। নতুন যে নাম্বারটি তারা ব্যবহার করছে, এই নাম্বারটি যে ওখানে লিখে দিবে, নাম ফলকে লিখে দিবে, সেটি তারা দেননি। এটি নিয়েই আসলে ইত্তেফাক পত্রিকাতে খবরটি প্রকাশ হয়েছে। ইত্তেফাকে যেটি বলা হয়েছে যে ফায়ার সার্ভিসের নাম ফলকে অচল নম্বর, জরুরি মুহূর্তে বিভ্রাট। এরপর যেটি বলা হয়েছে যে পিরোজপুরের ইন্দুরকানী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নাম ফলকে এখনও ঝুলছে একটি অচল মোবাইল নম্বর, যা দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়। অথচ জরুরি প্রয়োজনে সাধারণ মানুষ সেই নম্বরেই ফোন করে সহায়তা চাইতে গিয়ে পড়েছেন চরম বিভ্রাটে। ফায়ার সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি জনমনে সৃষ্টি করেছে অসন্তোষ ও উদ্বেগ। এটি আসলে হওয়ারই কথা। ফায়ার সার্ভিসে মানুষ কখন ফোন দেয়? যখন মানুষের বাড়ি ঘরে, দোকানপাটে, কল কারখানায় আগুন লাগে, তখন আগুন নেভানোর জন্য তাদেরকে ফোন দেয়। আর ফোন দিয়ে যদি দেখে যে সেই নাম্বার সক্রিয় নেই, নিষ্ক্রিয়, নাম্বারটি ভুল একটি নাম্বার, তাহলে তো মানুষের মনে এই ক্ষোভ, রাগ, কষ্ট, আক্রোশ, অসন্তোষ এগুলো সৃষ্টি হবেই। ভিডিওর শুরুতেই ভাই বোনেরা আপনাদেরকে আমি দেখেন ছোট্ট একটি ভিডিও দেখিয়েছি। ওখানে 11 সংখ্যার নাম্বার, মোবাইল নাম্বার। ওই মোবাইল নাম্বার যদি পরিবর্তন হয়েও থাকে, নতুন যে নাম্বারটা তারা পেয়েছে ওই নাম্বারটা কালি দিয়ে ওখানে যদি লিখে দেওয়া যেত, এটি কি খুব কঠিন কাজ? এটি কি খুব বেশি টাকা পয়সার বাজেটের দরকার? ওখানে তো মনে হয় না যে 20 টাকার রঙও লাগবে। 20 টাকা দিয়ে একটা রঙের কৌটা এনে ফায়ার সার্ভিসের লোকেরাই একটা মই দিয়ে ওখানে ওই নাম্বারটাকে সাদা রং দিয়ে মুছে দিয়ে এরপর নতুন যে রং কেনা আছে ওই রং দিয়ে নাম্বারগুলো, নতুন নাম্বারটা লাগিয়ে দিবে। কি পরিমাণ কর্তৃপক্ষের গাফলতি থাকলে তারা এই ধরনের কাজ করতে পারে? কাজেই যারা এই ধরনের গাফলতির লোকজন, যাদের এতটুকু জ্ঞান নাই, বুদ্ধি নাই, এই সমস্ত লোকদের এই ফায়ার সার্ভিসে চাকরি করার কি কোনো প্রয়োজন আছে বলে আপনারা মনে করেন? ভাই বোনেরা, প্লিজ আপনারা আপনাদের মূল্যবান মতামত দিবেন। এটা বাংলাদেশের যে কয়টি জরুরি বিভাগ আছে তার মধ্যে কিন্তু একটি অত্যন্ত জরুরি বিভাগ হচ্ছে এই আগুন নিভানোর কাজে যারা নিয়োজিত আছেন তারা। আর সেখানেই নাম্বারটি এই দীর্ঘ দিন, বছরের পর বছর ধরে ভুল একটা নাম্বার রয়েছে। সেটিকে এই যারা ওখানে চাকরি করেন, একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নিচের যারা আছেন, তাদের সবারই চোখে প্রতিদিন এটা পড়ছে। সবাই জানে এই নাম্বারটি অচল, নিষ্ক্রিয়, তারপরেও তারা ওই ভুল নাম্বারটি ওখানে ঝুলিয়ে রেখেছে।
এর জন্য তো ওখানে যারা চাকরিরত আছে প্রত্যেককেই চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করা দরকার এবং সেটা এক্ষুনি তাদেরকে চাকরিচ্যুত করা দরকার। এই ভুলের জন্য যে তোমরা এত দায়িত্বশীল একটা পদে থেকে তোমাদের মাথায় তোমাদের চিন্তায় এই জিনিসটা কাজ করলো না। কাজেই তোমাদের মতো অপদার্থের এখানে চাকরিতে বসে থাকার কোনো প্রয়োজন নেই। মাস গেলে তোমরা এই যে টাকা নিচ্ছ, এটা তো তোমরা আসলে দায়িত্বহীনভাবে বসে থেকে এটা হারামভাবে টাকা নিচ্ছ। কাজ করে তোমরা পয়সা নিচ্ছ না। জনগণকে তোমাদের সেবা দেওয়ার কথা ছিল, তোমরা জনগণকে সেই প্রপার সেবাটা দিতে পারছো না। এরপর যেটি বলা হয়েছে যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী দেশব্যাপী সকল ফায়ার স্টেশনে ব্যবহারের জন্য বাংলা লিংকের কর্পোরেট সিম সরবরাহ করা হয়। সে অনুযায়ী 2023 সালের 1 জুন থেকে ইন্দুরকানী স্টেশনের পূর্বের গ্রামীণ ফোন নম্বরটি বাতিল করে চালু করা হয় নতুন নম্বর, যেটির নম্বর হলো 0190102397 কিন্তু 2 বছর পার হলেও নাম ফলকে এখনো স্থান পায়নি নতুন নম্বরটি, যা বড় ধরনের প্রশাসনিক গাফলতির ইঙ্গিত দেয়। পিরোজপুরের স্থানীয় লোকেরা যেটি জানিয়েছেন যে দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা চেয়ে স্টেশনের নাম ফলকে থাকা নম্বরে ফোন করেও কোনো সাড়া পাওয়া যায় না। একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে কেউ কেউ বাধ্য হয়ে সরাসরি এই স্টেশনে গিয়ে খবর দেন। ভাই বোনেরা, এখানে একটা জিনিস আপনারা সূক্ষ্মভাবে চিন্তা করেন যে এই পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কতটা কাণ্ডজ্ঞানহীন হলে, কতটা বিবেকহীন মানুষ হলে, কতটা বর্বর হলে এরকম একটা দায়িত্বশীল পদে থেকে দায়িত্বহীনতার পরিচয় তারা দিয়েছে। যে আগুন নিভানোর মতো একটা কাজে তারা নিয়োজিত, অথচ সেখানকার ফোন নম্বরটি একটি ভুল ফোন নম্বর দিয়ে তারা বসে আছে। তো এই ধরনের কাণ্ডজ্ঞানহীন, দায়িত্বজ্ঞানহীন কর্মকর্তাদের, অফিসারদের কি করা দরকার সে বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ। এ বিষয়ে ইন্দুরকানী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার নুরুজ্জামান শরীফ বলেন, কর্পোরেট সিম পরিবর্তনের পর আমরা নতুন নম্বর ব্যবহার করছি, তবে বরাদ্দ না থাকায় নাম ফলকের পুরাতন নম্বরটি পরিবর্তন সম্ভব হয়নি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি আগামী 1 সপ্তাহের মধ্যেই নতুন নম্বরটি নাম ফলকে স্থাপন করা হবে। তা তো হবেই, কারণ হলো এই মহাপরিচালকের অধীনে যে সকল জেলা পর্যায়ে এই আগুন নেভানোর কাজে যারা কর্মচারী কর্মকর্তাবৃন্দ আছেন, উপজেলা পর্যায়ে যারা আগুন নেভানোর কাজে কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, তাদের সাথে যদি এই মহাপরিচালকের সার্বক্ষণিক যোগাযোগটা ভালো থাকতো, তাহলে কোথায় কোনটি আছে কিংবা নাই, কি সুবিধা আছে কি অসুবিধা আছে, কি তাদের লাগবে কি তাদের লাগবে না, এটি নিশ্চয়ই তিনি অবগত থাকতেন। এই মহাপরিচালকের সাথে তার অধীনস্থদের সাথে সম্পর্ক যোগাযোগ ভালো ছিল না বিধায়ী এই ঘটনাটি ঘটেছে। কাজেই যে কারণে এই মহাপরিচালক তিনিও একজন দোষী। আর পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাতে যিনি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আছেন, এই যে নুরুজ্জামান শরীফ, তিনিও অপরাধী। এদের সকলকেই অতি দ্রুত চাকরি থেকে চ্যুত করা হোক এবং এদেরকে আইনগত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, বিচারের সম্মুখীন করা হোক, এরা উপযুক্ত শাস্তি পাক।
আর সেই শাস্তি যেন দৃষ্টান্ত হয়ে থাকে। যারা আগামীতে এরকম মহান কাজের সাথে জড়িত থাকবেন, দায়িত্বশীল পেশায় থাকবেন, থেকে যেন অবশ্যই দায়িত্ব পালন করেন। সবশেষে যে কথাটি দিয়ে শেষ করতে চাচ্ছি সেটা হলো যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বাংলাদেশের যতগুলো অধিদপ্তর আছে তার মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধিদপ্তর। কাজেই এই অধিদপ্তরে বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে, যে সকল লোকদের ভেতরে সত্যিকার অর্থে বাংলাদেশ প্রেম আছে, বাংলাদেশের মানুষের প্রতি দরদ আছে, ভালোবাসা আছে, সত্যিকার অর্থে যারা দায়িত্বশীল, এ সকল লোকদের নিয়োগ প্রদান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।